আহ্বান জানাচ্ছি। সেই সাথে সভা পরিচালনা করার জন্য আমি মহানগর কমিটির সভাপতি হরিলাল ঢেলাকে সমস্ত সভা এই অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব অর্পণ করে সবার কার্যক্রম শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমি বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ রাজশাহী জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আমি আজকের এই সভাপতিত্ব যিনি করবেন শ্রী রঘুবাবুকে সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। সম্মানিত রাজশাহীবাসী, আপনারা আজকে জানেন যেমনটা আমরা আজকে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজশাহী জেলা এবং মহানগর কমিটির উদ্যোগে সেই ঢাকার বংশাল থানার অধীনস্থ মিরঞ্জিলা সিটি কলোনির যে 160টি বাড়িতে উচ্ছেদ করা হয়েছে তার আজকে আমরা প্রতিবাদ এবং তাদের পুনর্বাসনের দাবিতে আজকে আমরা মানববন্ধন এবং এই সমাবেশ আয়োজন করেছি। আপনারা অবগত আছেন সম্মানিত রাজশাহীবাসী যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ব্যানারে আমাদের 8টি গোত্র 8টি সমাজ রয়েছে। 8টি গোত্র 8টি সমাজের সমন্বয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আজকে হাঁটে হাঁটে পা আজ এতদূর এগিয়ে তারা সফলতার শিখরে পৌঁছেছে। কিন্তু আজকে আমরা যখন আমাদের সেই সফলতাগুলো আমরা যখন সেলিব্রেট করতে যাচ্ছি তখন বাংলাদেশের একটি মহল তারা আমাদের উন্নয়ন, তারা আমাদের অগ্রগতি কেন যেন সহ্য করতে পারছে না। তারা আজকে আমাদের ঘর বাড়ি মন্দির আমাদের স্কুল সবকিছু ধ্বংস করে দিয়ে আমাদের একদম ভুলিতে মিশিয়ে দিতে চায়। তারা আজও আমাদেরকে মনে করে আমরা অছুত। আজকে হরিজনদেরকে মনে করা হয় তারা আজও কোনো সমাজের অংশীদারি না। কিন্তু আপনাদের জন্য বলে রাখি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোল সেইখানে আন্তর্জাতিক পরিমণ্ডল বলেছে যে কাউকে পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা বাংলাদেশ সরকার, স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ, বাংলাদেশের সুশীল সমাজ সকলের কাছে একটা বিনীতভাবে প্রশ্ন রাখি, আমরা কি আসলে উন্নয়নের যে অগ্রযাত্রা এটাই কি সামিল হওয়ার কি কোন প্রকারের কি আমরা সাহস রাখি না? আমরা কি অবদান রাখার কি যোগ্যতা রাখি না? আজকে কেন পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় হরিজনদের বসত বাড়ি সহ স্কুল মন্দির সবকিছু ভাঙচুর করা হচ্ছে? আজ শুধু ঢাকার সেই মিরঞ্জিলা না, সেই 160টি পরিবার না, 64 জেলাতে হরিজন ভাই বোনেদের যে আবাসস্থল সেই আবাসস্থল ঝুঁকির মধ্যে রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একে একে করে বিভিন্ন জেলায় হরিজনদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন এবং জুলুম চালানো হচ্ছে। আমি সেই দিনটি মনে করতে চাই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হরিজনদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের কোন হরিজন করলে উচ্ছেদ হবে না। যে যেখানে যে ভূমিতে যেভাবে বসবাস করছে সেই ভূমিতে সেই হরিজনরা সেইভাবে বসবাস করবে। তাদের আবাসস্থল মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ করে দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়কে আমাদের এই মানববন্ধনের এই ফোরাম থেকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে
ঢাকা সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই কাউন্সিলর, আমরা তাকে প্রশ্ন করতে চাই, আপনি কোন সাহসে 20টি ঘরকে মার্কেট এবং মল তৈরি করার নামে উচ্ছেদ করবেন বলে 160টি ঘরকে আপনি ধূলিসাৎ করে মাটিতে মিলিয়ে দিলেন? এটা আজকে আমাদের প্রশ্ন। আমাদের হরিজন ভাই বোনেরা চাকরির জন্য, বাসস্থানের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য আর কতদিন বুকের মধ্যে ব্যথা সরম পরিহাস সহ্য করে যাবে? আমার ভাই এবং বোনদের কাছে আমি প্রশ্ন করি, রাজশাহীবাসীর কাছে, পুরো বাংলাদেশের সুশীল সমাজ